এবং সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ও নকশাকার টেলিফোন অপারেটর পদে প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ৮-৩-২০২৫ খ্রিস্টাব্দ। সময় ছিল ৯০ মিনিট এবং পূর্ণমান ছিল ৭০। তো প্রথমে দেওয়া ছিল ১ নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন। আশাতীত, আশা যোগ অতীত, আশাতীত। যথেষ্ট, যথা যোগ ইষ্ট, যথেষ্ট। এরপরে হচ্ছে অত্যুক্তি, সেটা হচ্ছে অতি যোগ উক্তি। দৈনিক, দিন যোগ এক, দৈনিক। এরপর হচ্ছে বাগাড়ম্বর, বাঘ যোগ আড়ম্বর। ২ নম্বরে দেওয়া ছিল এক কথায় প্রকাশ করুন। পঙ্কুক্তিতে বসা অযোগ্য, সেটা হচ্ছে অপাঙ্কা। এরপর হচ্ছে অধ্যাপনা করেন যিনি, সেটা হচ্ছে অধ্যাপক। ৬০ বছর পূর্তিতে পালিত উৎসব, হীরক জয়ন্তী। একই সময় বর্তমান, সময় সাময়িক। শত্রুকে বধ করেন যিনি, সেটা হচ্ছে শত্রুঘ্ন। ৩ নম্বরে দেওয়া আছে শুদ্ধ বানান করুন। মহ, ম, হ, তয় তয়, বয় সংযুক্ত। এরপর হচ্ছে তিরস্কার, তয়রিস ব্যক্তি, বয়সনর, দন্ত সহায়ক হয়, সংযুক্ত আকার, বয়সনর, তিরস্কার। ন্যূনতম, দন্ত নয় দুগুকার, জফল, দন্ত ন ত ম, ন্যূনতম। অধীনস্থ, সেটা হচ্ছে অধীন, সর দয় দিকে দিয়ে, দন্ত ন অধীন। তারপর হচ্ছে শুশ্রূষা, তালুবর সরিষ্কার সুদ, তালুবর শয়ের ফলা, রুসুকার, মধ্যন সহায়ক আসা। বিপরীত শব্দ লিখুন। ৪ নম্বরে দেওয়া আছে আবশ্যিক। আবশ্যিকের বিপরীত শব্দ হচ্ছে অনাবশ্যক। অতিবৃষ্টির বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি। অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। আবির্ভাবের বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। দোলকের বিপরীত শব্দ হচ্ছে গোলক। এরপরে দেওয়া আছে ইংরেজি অংশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ খালি জায়গায় সঠিক উত্তর বসাতে বলছে। ১ নাম্বার হচ্ছে দা কাউ লিভস, এখানে পরে হচ্ছে শূন্যস্থান গ্রাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে বাঁচে, তাহলে হচ্ছে লিভস অন হয়, দা কাউ লিভস অন গ্রাস। বি নাম্বার দেওয়া আছে নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ, অর্থাৎ বলছে নজরুল বাংলাদেশের শেলি, নজরুলের সামনে হবে দা নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ। সি নাম্বারে দেওয়া আছে হি ইজ ড্যাশ দেওয়া আছে, পরে বিএ, তিনি বিএ ডিগ্রিধারী, তাহলে যেহেতু বিএ অর্থাৎ সংক্ষিপ্ত শব্দে পূর্বে দেয়, সাধারণত আমাদের এ বসে, যদি সেটা বাউন্ন মতো উচ্চারিত তাহলে বাউন্ন এন বসবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে, তাহলে হি ইজ এ বিএ। তারপর ডি নাম্বার হচ্ছে হি অ্যাকিউজড অফ হয়, অ্যাকিউজড অফ মে সেফটি, তিনি আমাকে নিরাপত্তা নিশ্চিত আশ্বস্ত করালেন। তারপর তাই ই নাম্বার হচ্ছে হি ওয়েন্ট তো, তাহলে এসে ধো, তাহলে এখানে এন ওপেন হার্ট সার্জারি, তাহলে তাকে ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছিল। ২ নম্বরে দেওয়া আছে, অর্থাৎ ইংরেজি ২ নম্বরে আছে নাম্বার চেঞ্জ। এটা ক্ল্যাপ, ক্ল্যাপের নাম্বার চেঞ্জ হচ্ছে এখানে ক্ল্যাপস, এলএফ থাকলে ডিইএস হয়। তারপর হচ্ছে গোস, গোস জি ডবল ই এস ই। এজেন্ডা, এজেন্ডাম হয় জিইএন ডিইউএম। মাউস, মাউস মাইস হবে এমআই সি মাইস। ডেটা, ডেটা এর জেন্ডার হচ্ছে ডেটাম, ডিএটিইউএম। এরপর ২ নম্বরে দেওয়া আছে, ১০ নম্বরে দেওয়া আছে কোনো আসল ৩ বছরের মুনাফা আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলে ৮/৩ অংশ হলে আসলে মুনাফার হার নির্ণয় করুন। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি আসল হচ্ছে 8x, 8x এবং মুনাফা হচ্ছে 8x ইন্টু 8/3 ইকুয়াল টু হচ্ছে কত 3x। তো প্রশ্ন মতে আমাদের হচ্ছে 8x প্লাস হচ্ছে 3x, যেহেতু এখানে 8x এবং হচ্ছে 3x আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 8x এবং হচ্ছে 3x দুটো যোগ করবো, সমান সমান, যেহেতু এখানে 5,000 টাকা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা 5,000 টাকা লাগবে। তাহলে বা 8x এবং 3x হচ্ছে 11x ইকুয়াল টু হচ্ছে 5,500। এই 11 যেহেতু এদিক দিয়ে গুণ আছে, অপোজিটে এসে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে 5,500 যদি 11 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 500 হয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে x এর মান হচ্ছে আমাদের এখানে
500, যেহেতু তাহলে 8 গুণ হচ্ছে 500 সমান সমান হচ্ছে 4000 টাকা, সেটা হচ্ছে আসল। এবং মুনাফা আছে 3 গুণ হচ্ছে 500 সমান হচ্ছে 1500 টাকা। বছরে সুদ হচ্ছে 1500 টাকা হলে 1 বছরে হবে তাহলে 1500 ভাগ হচ্ছে 3 সমান সমান হচ্ছে 500 টাকা। তাহলে মুনাফার হার হবে, যেহেতু 4000 টাকা আমরা এখানে পাইছিলাম আসল, তা আসল যদি আমরা 500 মুনাফার হারটা দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 100 দ্বারা গুণ করলে 12% হয়। তাহলে আসল হচ্ছে 4000 টাকা, মুনাফার হার হচ্ছে আমাদের 12.50%। তারপরে 11 নম্বরে দেওয়া আছে প্লাস 1 বাই ইকুয়াল টু 7 হলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান নির্ণয় করুন। তাহলে সমাধান হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউবের সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। আচ্ছা, এরপরে তো হচ্ছে আমাদের যেহেতু এখানে a প্লাস 1 বাই এর মান 7 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এখানে 7 দিব। তাহলে 7 উপরে যেহেতু কিউব আছে সেক্ষেত্রে কিউবটা দিব, আর এখানে 3 আছে 3 দিব, আর এখানে a আর a কাটা গেল না, সেখান থেকে a প্লাস 1 বাই মান হচ্ছে 7। তাহলে 7 2 দিয়ে আমরা 3 বার গুণ করি তাহলে হচ্ছে 343 এবং হচ্ছে আমাদের 3 7 21। তাহলে 343 থেকে 21 মাইনাস করলে হচ্ছে 322। তাহলে আমাদের উত্তর হচ্ছে 322। এরপর দেওয়া আছে সাধারণ জ্ঞানের অংশ। ক নাম্বার হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ, সেটা হচ্ছে 8ই মার্চ। এমআরটি এর পুনরূপ হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি কারা, সেটা হচ্ছে জাপান, জার্মানি ও ইতালি। ঘ নম্বরে দেওয়া আছে মঙ্গোলিয়ার রাজধানী ও মুদ্রার নাম লিখো। মঙ্গোলিয়ার রাজধানী নাম হচ্ছে উলানবাটর ও মুদ্রার নাম হচ্ছে তুগরিক। ও নম্বর হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের লেখকের, সেটা হচ্ছে চাণক্য। 6 নম্বরে আছে টেসলা ও স্পেস এক্সেস এর প্রধানের নাম লিখুন, সেটা হচ্ছে ইলন মাস্ক। 6 নম্বরে দেওয়া আছে মহাস্থানগড়ের পূর্ব নাম কি, সেটা হচ্ছে পুন্ড্রনগর। তারপর হচ্ছে দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশান বলা হয় কোন দেশকে, সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে। ফরাইজ আন্দোলনের নেতা কে ছিলেন, হাজী শরীয়তুল্লাহ। ইও নম্বরে দেওয়া আছে আজ বাংলা পঞ্জিকায় বর্ষের কত তারিখ, সেটা হচ্ছে 23শে ফাল্গুন 1431। মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম কোনটি, সেটা হচ্ছে MS-DOS। 6 নম্বরে দেওয়া আছে বাংলাদেশে কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়, সেটা হচ্ছে কক্সবাজার। 10 নম্বরে দেওয়া আছে স্পারসুতে কোন বিষয় নিয়ে গবেষণা করা হয়, সেটা হচ্ছে মহাকাশ। এরপরে দেওয়া আছে 10 নম্বরে পুনরূপ দেখুন IMF এবং হচ্ছে DOS। IMF পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং DOS এর পুনরূপ হচ্ছে ডেস্ক অপারেটিং সিস্টেম। এবং সর্বশেষ যেটি দেওয়া আছে যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলোপের প্রেসিডেন্টের নাম কি, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।